চাকরি বাতিল মামলায় যারা দাগী রয়েছে, দাগী বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট, তাদেরকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরির কথা ভুলে যাও, চাকরি তো যাচ্ছে, এবং সাথে যতদিন বেতন নিয়েছো, যত টাকা বেতন নিয়েছো, সমস্তটুকু ফেরত দিতে হবে, এরকম সাপ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে রাজ্যের শাসক, রাজ্যের তরফে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, পুরো 26,000 চাকরি বাতিল হওয়ার পর পুনরায় নিয়োগ করতে হবে সেই সমস্ত যোগ্যদের, এবং অযোগ্যদের তো চাকরি যাচ্ছে, তাদের মাইনেও ফেরত দিতে হবে। অতএব যারা যোগ্য রয়েছে তারা নতুন করে পরীক্ষা দেবে এবং পরীক্ষায় বসে পাস করে আবারও চাকরিতে বহাল থাকবে। কিন্তু এক্ষেত্রে বিরত থাকছে বা সুযোগ তারা পাবে না যারা দাগী, বিভিন্নভাবে যারা দুর্নীতি করে কোথাও না কোথাও কারচুপি করে চাকরি পেয়েছে, তারা কিন্তু পরীক্ষায় দিতে পারবে না। সুপ্রিম কোর্টে তারা একাধিকবার গিয়েছে, সেখানেও কার্যত থাপ্পড় কষিয়ে খেয়েছে এবং ধাক্কা খেয়েছে। এবং সাম্প্রতিককালে যখন এই বিজ্ঞপ্তি জারি করল শাসক, যে তাদের পরীক্ষায় বসতে হবে যারা যোগ্য রয়েছে, এবং রাজ্যের শাসক তো তিনি অযোগ্যদেরও আস্থা দিচ্ছেন বলা চলে। তিনি বলছেন রাজ্য চাই না যে কারোরই চাকরি যাক। সুপ্রিম কোর্ট যখন বলছে যারা চিহ্নিত দাগী, অযোগ্য, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে রাজ্যকে, এই নির্দেশ কিন্তু কড়া ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তখন রাজ্যের শাসক বলছে তারা চায় না কারোরই চাকরি যাক, এবং যারা চাকরি হারাবে অর্থাৎ যারা অযোগ্য দাগী রয়েছে, তাদের জন্যও কিন্তু রাজ্যের শাসক ব্যবস্থা করে রাখছেন শূন্যপদ তৈরি করে, তাদের জন্যও শিক্ষা দপ্তরের অন্যত্র চাকরি দেওয়ার একটা বন্দোবস্ত করছেন। প্রশ্ন তো এটাই, কেন? একদিকে যখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া জারি হচ্ছে, রাজ্যের শাসক বিজ্ঞপ্তি জারি করছে, তখন কিন্তু সুপ্রিম কোর্টে তো আনাগোনা করছে অযোগ্যরা বা দাগীরা, তখন আবার তারা কি করছে, কলকাতা হাইকোর্টে যাচ্ছে। এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, অতএব অবসরকালীন যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু অযোগ্যরা যাচ্ছে, দাগীরা, তারাও কিন্তু দাবি জানাচ্ছে তাদেরও যেন পরীক্ষায় বসতে দেয়া হয়। সেখানেও কিন্তু কার্যত তাদেরকে ধাক্কা খেতে হলো। অবসরকালীন বেঞ্চের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন এ বিষয়ে তারা কিছু করতে পারবে না, যেহেতু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই রায়ে নির্দেশ দিয়েছে। অতএব এক্ষেত্রে হাইকোর্ট কোনো কিছু বিষয়ে হস্তক্ষেপ করবে না। পার্থসারথী চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে অযোগ্যরা বা দাগিরা জানাচ্ছে তাদেরকে স্কুলে ঢুকতে দিচ্ছে না, মাইনেও দেওয়া বন্ধ, নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানেও তারা সুযোগ পাচ্ছে না। অতএব এই সমস্ত সুযোগগুলো তাদেরকে যেন দেয়া হয়, এই আশাতেই তারা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে দ্বারস্থ হচ্ছে। সেখানেও কিন্তু ধাক্কা খেতে হলো তাদের।